আমার ছেলে মিলিয়ে ধরো মাস বদরুমান সাহেব বদরুমান সাহেব কি দেন গো এই ঘুমাস থেকে ভিকা আর এই চামড়ি শুনে নিন বাচ্চা মোসান নাকি এত রাতে রাখতেন কথা বলে আরে কে বলতো 12টা বাজে সকালে লাগি স্কুলের বাচ্চা ও এই কেস আছে গুয়ের পারে যে মরে গেছে ওর কেসটা আমার সলভ করবো গরম পার হয়ে ঠান্ডা চলে আসবে তাও এই কেস সলভ করা হলো আমার বিয়ের কেসটা কি গরমের সময় বিয়ে করতে চেয়েছিলাম রে তোদের জন্য বিয়ে হয়নি তোদের জন্য স্যার বল আমার নাম একটু বাইরে ফোন দিচ্ছ বুঝছেন তাই নাকি আপনি যেটা প্যাট ভালো হয়েছে হ্যাঁ নিজের প্যাট নিয়ে বলতো না আমার ঘুমাচ্ছে বদরুমান চার ও আমি লালেনের মাও পাদেনের বউ মাগো তোমরে করবে আমার বউ আমার ছোটা বোধ করে বলছে আমার মা গো এখন 6 মাস থেকে পেটা তোমার কিছু তাহলে আমার মা গো আরে থাম চোরের মায়ের বড় গলা বেটা চোরা ছিল চোর সরি ভাষা খারাপ আপনার ছেলে তোর ছিল যত চোরক রাজেন তো আমার বেটা হয় চুরি করে তো তোমার সংসার চলে তো কেসটা সব করে তোমরা না পারেন তাহলে আমাকে কিছু দাও সমাজ পেপারটা না কিছু দেয়নি তো পানি খাই রাখুন আমরা যে সিআইডি অফিসার তাও আমি পেটের টাকা বেগুন ভাত চলছে না আমি টাকা বেগুন বিয়া করতে পারছি না বিয়া সিআইডি অফিসার আচ্ছা দেখি তারপরে সরকারের কাছ থেকে কোনো কিছু দিতে পাওয়া যায় নাকি 70 ঘন্টা পর দেখা করে আচ্ছা ঠিক আছে আমার মা গো আমি তো কোনো কেচের আগামাতে কিছু বুঝতে পারছি না। একটা কাজ করা দেখ যেখান থেকে কেসটা শুরু হয়েছিল আমরা আবার সেখানেই যাই তাহলে হয়তো কিছু পাওয়া যেতে পারে চলো 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 আগের পর্বে খুনিকে পাওয়া যায়নি মনে হয় এই পর্বে খুনিকে পাওয়া যাবে তো আপনারা সবাই দেখুন আমার একবার ক্লিয়ার হয়ে গেল আর আমি লাপাঝাপা করবো না লাপাঝাপা করতে গেলে আমার বোয়াদা আবার ভালো মতন যেতে হবে এবারে দেখে শুনে ভালো করে নামতে হবে অভিজিৎ জি স্যার আই এম হিয়ার নাও তুমি এখানে কি করছো মনে হয় আমাদের আগে কেস সলভ করতে চলে এসেছে আমি সবসময় আগে আগে থাকি শপথ নিয়েছি সিআইডিতে ঢোকার আচ্ছা আছে দেখি তাই বলে বসের আগে কি যেন একটা গন্ধ আসছে আমি গন্ধ পাচ্ছি, এটা টাটকা বইয়ের গন্ধ। মনে হয় সে আসামি আবার হয়ে গেছে ওর এখনো পেট ভালো হয়নি ছি তাজা গু পচা পচা গন্ধাচ্ছে আর মনে হয় কেউ এই মাত্র হয়ে গেছে অভিজিৎ বলো তো কে হয়ে গেছে স্যার মনে হয় গোটা মানুষ এসে গেছে তা আমি কি বলেছিলাম কুত্তায় হয়ে গেছে মানুষ এসে গেছে দাদা তুমি কিছু বলো আমি বলেছি যে তুমি এদিক দিয়ে কিসের জন্য গেলে, এখানে কিসের জন্য এসেছিলে? মানে আমি কুশল ভিটা পরিদর্শন করতে আসছি এটা কি তোমার ভি? নাকি তোমার বাপ দাদা প্রতিবেশী সম্পর্কে দাদু হয় দাদুর ভি এই এই গ্রুপে আমরা এখন চেক করব। তাহলে এখন এই গুয়ের ডিএনএ টেস্ট করতে হবে না স্যার ঠিক বলেছেন কিন্তু আমার তো মনে হচ্ছে গুয়ের ডিএনএ থাকেই না না থাকলে আমাদের ডক্টর ঝাটুকে নাই ডাক্তার ছাড়ুকে ফোন লাগাও কোন আমার কাছে নেই আপনার কাছে আছে মিস্টেক মাই মিস্টেক হ্যালো ডক্টর ছাটুকে হ্যাঁ বলেন স্যার এই জিনিস ওয়াও আচ্ছা শোনো ওখানে গুয়া আছে হ্যাঁ মানুষের গু এখন কে হয়ে গেছে এটা পরীক্ষা করতে হবে আচ্ছা একবার গুটা দেখে আসো গন্ধ শুনে দেখে আসো একবারে
একটু চেখেও দেখো। সে গন্ধ তো পচা পচা। গুয়ে কি কোনো কেমিক্যাল আছে? তাহলে ঝাটুকে যেহেতু গুয়ে কেমিক্যাল আছে, হ্যাঁ। তাহলে তুমি একটু গু নাও, নিয়ে ফরেন্সিক ক্লাবে যায় গুটা চেক করে দেখো আচ্ছা ওকে। কি খেয়ে হয়ে গেছে শালা। হ্যাঁ স্যার। ঝাটুকে তাহলে নে যাও, চেক করো। সেই পচা গন্ধ। পদ্মনাথ স্যার, আমার তো বড় ডাক্তার। হ্যালো স্যার। ইয়েস, আমি ডাক্তার ঝাটকা। তো আমি ওখানে চেক করে দেখলাম, ওটার মধ্যে লতা পাতা খুদ ভুসি গুড়া যা আছে যাবতীয় খাবার ওখানে আছে, মনে হচ্ছে কেউ চুরি করে খেয়েছে। আর আপনাদের সিআইডি অফিসার তো মাস 3-6-9 প্রায় 9 মাস থেকে কোনো বেতন পাননি আপনারা। তার মানে আপনারা প্রায় মাঠে ঘাটে ঘাস খাই বেরান। এই কথাটা একদম সত্য কথা। এই শুয়োরের বাচ্চা আমাদের বেতন দেয়নি। কুল কুল। হ্যাঁ মানে আপনাদের মধ্যেই কেউ অকামটা করিয়েছে, আই মিন ওখানে গিয়েছে, তারপর বুঝতেই তো পারছেন। তো আপনাদের সবাইকে আমার চেক করতে হবে। কোনাকে চেক করেছেন? ওকে আমি করে নিয়েছি, এখন তোমাদের পালা। কোন জায়গা চেক করেছেন? তুমি কি মনে করছো আমি যাচ্ছে ঝাটকা, আমার কোনো ল্যাব আছে? বল আছে ল্যাব, এখানেই চলো। এই চলো চলো, প্রথমে আক্কার বাক্কার বাম্বে চলো, তুমি চলো। তো বুঝলেন অফিসার, কিছু তো একটা ব্যাপার আছে এখানে, কিছু তো আছেই। তো এসি পাদমান, তোমার প্যান্টটা খুলে ওইদিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাও। আবে সালে এখানে স্পেশাল কোনো জিনিস হয়নি। দাঁড়াও, না এ হতেই পারে না। এ নেক্সট। তো এবার ইন্সপেক্টর দায়কে তুমি বাইরে যাও, ইন্সপেক্টর দায়কে ভিতর দিয়ে পাঠাও। দয়া বলেন, ভিতরে শেষ বাবু। তো তুমি নেক্সট। হ্যাঁ। তোমারও একই রুলস, ফ্যানটা খুলে সামনে দিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাও। ছবি আরো ঠিকঠাক দিচ্ছি না, এ হতে পারে না, চেহারা দেখে মনে হচ্ছে শালা ছোট মন ছোট দম। যাও বাবা, তুমি চলে যাও, যাও। নেক্সট ইন্সপেক্টর অভিজিৎকে দিয়ে পাঠাও। অভিজিৎ, এবার তোমার ভালো, আসো। জি স্যার। রোম রোম ভাইও। আর ডাক্তার ঝটকা যা বলবে তা অনুযায়ী খোলো। মানে ইয়ে না স্যার, স্যার আমার পিছনে একটু সমস্যা আছে স্যার, আমি যেতে পারবো। বাবা তুমি এসো এখানে। তুমি এসো, সবার জন্য একই রুল। বাবা আমার পিছনে একটু সমস্যা আছে বাবা, আমি যাচ্ছি না। ইন্সপেক্টর দয়া, এসো তো, এই মালের হাত দুটো ধরো, একে চেক করতে। তুমি আমার বেস্ট ফ্রেন্ড দয়া, এরকম করতে পারো না দয়া। এসব কি? এই মালিক করেছে, এই করেছে। ধরো ওকে, ধরো। আরে ধরো না। অভিজিৎ, অভিজিৎ আমাকে ছেড়ে দাও। নাও যে অভিজিৎ পাগলা হয়ে গেছে নাকি? তাহলে দয়া, আমাকে ছেড়ে দাও। নাও, আমি ভাবতেও পারিনি তুমি এতটা জঘন্য তো একটা কাজ করবে। তুমি কিসের জন্য প্রতিদিন ওগুলো করো? আসলে আমার পেটে নাড়ি গেছে, সে ভরিয়ে গেছে ফাটে। আসুন আদালত তোমার বিচার করবে, চলো। কেন 1 কেজি গু দিব, তাও আমাকে ছেড়ে দাও। তোমার এখন ফাঁসি হতে পারে, জেলও হতে পারে। না হচ্ছে না স্যার, এই দয়ার প্রতি আমার অনেক দয়া হচ্ছে। মনে সমাজে কিছু না খেয়ে কিছু নাই, 10 জায়গায় একটা খাটো ভাঙতে পারবে না। আমাকে ছেড়ে দেন স্যার। এইবার থেকে মনে হচ্ছে আমাকে ছেড়ে দাও। অনেক ভালো কাজ করে। তো আপনারা কি বুঝলেন, ইন্সপেক্টর অভিজিৎ আসল খুনি।